তাহলে আপনি কেন, আমরা যদি অবৈধ হবো তাহলে আপনি কেন বাৎসরিক সাধারণ সভা চাবেন আর কেন মানববন্ধন করবেন? আমার পরিচয় আমি মোহাম্মদ মাইনুল হক মানা, রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্গলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। সাবেক কমিটির 17 থেকে 19 সাল ছিল মোহাম্মদ আক্কাস আলী। এই আক্কাস আলীর হলো সর্বোচ্চ মদতদাতা। তার পিছনে আছে চালক লীগের মাসুদ, রাজশাহী জেলার সভাপতি চালক লীগের মাসুদ। সেই আক্কাস সাহেব এবং মাসুদ সাহেব, তার সাথে আপনি সহসভাপতি ছিল আমার সাথে 15-17, এবং হলো 17-19 যে সভাপতি ছিল সে ফরিদ আলী, এবং হলো তার সাথে সহসভাপতি ছিল আহসান চৌধুরী। দেখবেন উনি ছিল সহসভাপতি। তারপরে ওখানে আরেকজন ছিল আমাদের শাহাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যে শাহাবুল ছিল। এরা হলো অর্থদাতা, মদতদাতা। আমার জানা মতে এখানে যারা এসেছেন সম্পূর্ণ কিছু ব্যক্তি যদি আমার শ্রমিক থেকে থাকে সেই লিস্টটাও পাবেন, আপনাদের ছবির সাথে আমরা ট্যাগ করে দেব কে আমাদের শ্রমিক, কে আমাদের শ্রমিক না। যে শ্রমিক না তাকে অবশ্যই ভাড়া করে নিয়ে এসছেন। আমরা তাদেরকে দাওয়াত দিতে চাই, পূর্বের কমিটিকেও দিয়েছি, তার আগের কমিটিকেও দিয়েছি, চিঠিও দিয়েছি যে আপনারা অফিসে আসেন, আপনারা বসেন, আপনার অফিসটা বুঝে নিন, বোঝানোর জন্যেই। এবং সর্বশেষ একটা চিঠি দিয়েছি যে আপনাদের দপ্তর যেহেতু বন্ধ, আপনাদের প্রয়োজনীয় কিছু কাগজপাতি অর্থ থাকলে আপনারা নিয়ে যান, আর যদি অফিসের কিছু থাকে তাহলে অফিসের প্যাডে দয়া করে আপনারা লিখিত দিয়ে দিবেন এবং নিয়ে যাবেন, এই আহ্বানও করেছি। সেই এডির কপিও আমার কাছে আছে। সেই এডির কপি ডকুমেন্টস পার্ট টু পার্ট, 5 আগস্টের পরে কি কি হয়েছে, আমি কি কি করেছি, সেই পার্ট টু পার্ট ডকুমেন্টস আপনাদেরকে আমরা দিতে চাই। আমাদের যে কমিটির যে প্রত্যয়ন, প্রায় 25 দিন আমাদের নির্বাচন হয়। 25 দিনের নির্বাচনের পরে আমাদেরকে এই 25-27 আমাদেরকে মেয়াদ দেওয়া হয়, এবং নির্বাচিত কমিটি তালিকা নিম্নরেখা শ্রম দপ্তর ট্রেড ইউনিয়ন থেকে, যেটা আপনাদের কাছে নাই, সেটা হলো প্রত্যয়ন যেটা দিয়েছে আমাদেরকে। যদি নির্বাচন নাই হয়ে থাকবে, যদি আমরা অবৈধ হয়ে থাকবো, তাহলে আমাদেরকে কেন শ্রম দপ্তর পরিচালক সাহেব এই প্রত্যয়নপত্রটা দিবেন? যারা বলছেন অবৈধ নির্বাচন, তারাই আপনারা শ্রম দপ্তরে যে স্বীকার করে এসেছেন যে সাধারণ সভা দিতে বলেন। তাহলে আপনি কেন, আমরা যদি অবৈধ হবো তাহলে আপনি কেন বাৎসরিক সাধারণ সভা চাবেন আর কেন মানববন্ধন করবেন? যারা আজকে মানববন্ধন করছে তাদের কাছে প্রশ্ন, আর যারা এই আওয়ামী লীগের দোসরকে যাদের ছবিগুলো পাবেন, সে তাদেরকে মদত দিয়ে কে, আমাদের কে বা কারা এদেরকে ব্যবহার করছে বা এদেরকে পুষছে বা এদেরকে যোগান দিচ্ছে বা এদেরকে সাহস দিচ্ছে, আজকে তাদেরকে বলতে চাই যে আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমরা কারোর কাছে 10টা টাকা চাইও না, কাকু তাদেরকে আমরা প্রশ্রয় দিই না, আশ্রয় দিই না। আপনাদের অর্থের অভাব আছে, আপনারা এই করে খান, তাই বিধায় আজকে ওই সব মদতদাতা আওয়ামী লীগের যারা দোসর, যাদের স্ব ভিডিও ফুটেজ আছে, তাদেরকে আপনারা ব্যবহার করছেন, আমরা কখনো ব্যবহার করি না। আজকে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নে যে একটা ভাবমূর্তি ছিল বা আছে, এখনো আছে, আমাদের শ্রমিকের বিশেষ একটা অগাধ আশা যে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি যখন মানা বর্তমান সভাপতি হয়েছে, যদি অর্থ আয় থাকে অবশ্যই তাদের দেনা পরিশোধ করব। কিন্তু তাদের যে পূর্বের দেনা, সে দেনা পরিশোধ করা যে কি কষ্ট, সাবেক 2 কমিটির বিরুদ্ধে আমরা একটা মামলা করব আয় ব্যয়ের হিসাব এবং অডিটটা পরিপূর্ণ করার জন্য। আশা করি আমরা সাধারণ সভাটা দিব, আমাদের শ্রম পরিচালক সাহেব আমাদেরকে যে সিদ্ধান্ত দিবে এবং হলো আমাদের কার্যকরী কমিটি যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত নিয়েই আমরা একটা আয় ব্যয়ের হিসাব এবং হলো অডিট করার জন্য আমাদের একটা মামলা হবে। কিন্তু আমাদের যেই একটা চাঁদাবাজি মামলা করেছিল সাবেক কমিটি, ওই সকল তো আপনারা কেউ প্রতিবাদ করেননি, সকল তো আপনারা কেউ মানববন্ধন করেননি। আমি যখন 26-এ এক শ্রমিককে 52,02,000 টাকা দিই, সকল তো আমি ভালো। যখন এই 8 বছর কাকু 1 টাকাও দেয়নি শ্রমিকদেরকে, সকল তো মানববন্ধন করেননি, সকল তো সোচ্চার করেননি। কেন করেননি আপনারা? কিসের স্বার্থে করেননি? তাহলে নিশ্চয়ই তাদের সাথে আঘাত ছিল, আপনাদের লেনদেন ছিল, সেই কারণে আপনারা সেগুলো করেননি। আমার সংগঠনের নামে যেহেতু একটা মানববন্ধন হচ্ছে, আমি অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব। কারণ আমার এই সংগঠনের একটা বিশাল একটা সুনাম ছিল। আমাদের কার্যকরী পরিষদে যেহেতু নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে যে সাংগঠনিকের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাবে বা যারা সংগঠনের বিরোধিতা করবে, তাদের জন্য গঠনতন্ত্র অনুযায়ী যে ব্যবস্থা আছে, আশা করি আমরা সেই ব্যবস্থা নিব।